শুনছি। ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, তাহলে তো হাউমাউ করে কেটে ফেলবো। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক। আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর ধান লুট করে, ওর গরু কেড়ে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে সে হাসে। তাই বলে মোড়লের ব্যায়াম ভালো হবে না কেন? হবেই না তো। মোড়ল যে অত্যাচারী, পাপী। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও মোড়ল মরবে। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করো না, আমি রোগীর নারী পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না। মানুষ এবং প্রাণী কখনোই অমর নয়। আমি যা বলি তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোড়ল আমার মনি। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে। আরো কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনবো। পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিচ্ছুই আনতে হবে না। আর সহ্য করতে পারছি না। জ্বলে গেল, পুড়ে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। ওই নিষ্ঠুর মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে। আজ আমি মুরগির দাঁত নিয়েই ছাড়ব। ভাই হাসু, এদিকে এসো, আমি তোমাকে সব দিয়ে দেব। আমাকে শান্তি এনে দাও। মোড়ল, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? না, বলবো না। এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, অত্যাচার করব না। আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করবে না? লোভ করব না, অত্যাচার করব না। আমাকে সুখ এনে দাও, শান্তি এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। চুপ করো। যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যায়াম ভালো হতে পারে যদি আজ রাত্রির মধ্যে। যদি আজ রাত্রির মধ্যে কি করতে হবে? একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। ওই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। এটা খুবই সোজা। সোজা নয়, সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, খুঁজে দেখো, সুখী মানুষ খুঁজে দেখো। সুখী মানুষ না হলে অসুখী মোড়ল বাঁচবে না। আমি বাঁচবো। আমাকে জামা এনে দাও, 1000 টাকা বকশিশ দেবো।